আসসালামু আলাইকুম। প্রিয় 25-26 শিক্ষাবর্ষের ছোট ভাই বোনেরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি কথা বলবো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে, এবং আমি একজন শিক্ষার্থী সালো আক্তার, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি 24-25 শিক্ষাবর্ষ। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি বিজ্ঞপ্তি কয়েকদিনের মধ্যে দিয়ে দিবে, এবং কিভাবে তোমরা প্রিপারেশন নেবে সেই বিষয়ে সবাই আলোচনা করি। কিন্তু আমি আজকে আলোচনা করব ইনফর্মালি, যেগুলো নর্মালি তোমার সাধারণত কেউ বলবে না, এবং আমি একজন তোমার আপন বড় বোন হিসেবে সেটা বলছি। দেখো, প্রথমেই তো ভেঙে পড়া। তোমরা এখানে যে অনেক শিক্ষার্থীরা যারা আছো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে এই বছর ভর্তি পরীক্ষা দিবে, অনেকে অলরেডি অন্যান্য বিশ্ববিদ্যালয় মেডিকেল ইঞ্জিনিয়ারিং দিয়ে এসেছো। অনেকের হয়েছে ভালো সাবজেক্ট পাওনি, অথবা ন্যাশনালে ভর্তি পরীক্ষা দিয়েছো, এখন দ্বিধায় আছো যে ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হবো কিনা। সেই বিষয়গুলো কতগুলো প্রশ্ন আমি এনেছি, এবং সেই বিষয়গুলো তোমাদের সাথে আলোচনা করব। তো প্রথমত এমন একটা বিষয় দাঁড়িয়েছে যে ন্যাশনাল পরীক্ষা ভর্তি পরীক্ষা হয়ে গেছে, রেজাল্ট দিয়ে গেছে এবং ভর্তি শুরু হয়ে যাচ্ছে। এখন মতো অবস্থায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি বিজ্ঞপ্তিও এখন দেয়নি। তো আমি কি ন্যাশনালে ভর্তি হব কি? এখন আমার করণীয় কি? 24-25 শিক্ষাবর্ষে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিয়েছিল 70,000 জন। সেখানে সিট সংখ্যা ছিল 11,000, এবং সেখানে পাশ করেছে মাত্র 10,000 শিক্ষার্থী। তার মধ্যে 60,000 শিক্ষার্থী কিন্তু এখানে ভর্তি হওয়ার সুযোগ পায়নি। সেই কথাটাও চিন্তা করতে হবে। তো সেই হিসেবে ন্যাশনালে ভর্তি হয়ে যাওয়াটা ভালো। অনেকের আর্থিক অবস্থা খারাপ থাকতেও পারে, কিন্তু এখানে করার তো কিছু নেই। এখন মানে এটা আমি বললাম, তারপরে প্রশ্নটা হচ্ছে ভেঙে পড়া। বেশিরভাগ শিক্ষার্থী ভেঙে পড়েছে। এখন আমাদের শুরু করব কিভাবে, এবং কিভাবে পড়বো, এবং পরীক্ষার সময় যে কি করণীয় সেই বিষয়ে আলোচনা করব। তো ভেঙে পড়া, এখন অনেক জায়গায় অনেক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে তুমি ভর্তি পরীক্ষা দিয়েছো, এখন হয়নি। সমাজের মানুষ, এলাকার মানুষ, পাশের বাড়ির আন্টি এখন অনেকেই বলবে যে তুমি এখনো কোথাও চান্স পাওনি, কোচিং করলে এত টাকা দিই, ঢাকায় থাকলে, এরকম এটসেট্রা অনেক ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয়। তো এখানে আমি তোমাকে বলবো ভেঙে পড়া যাবে না। তোমার বিপদে আপদে কিন্তু তোমার পরিবার পাশে থাকবে, কিন্তু তোমার সমাজ শুধু তোমার পেছনে পেছনে, মানে পাছে লোকে যে বলে, পাছে লোকে কিছু বলে, ওরকমটাই সবসময় থাকবে। তারা বলবেই যে তুমি এটা পারলে না কেন, এটা করলে না কেন, এ ধরনের কথা। তো ভেঙে পড়লে একদমই চলবে না। তোমার মনটাকে দৃঢ় করতে হবে যে না, আমার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে একটা সিট পেতে হবে। এখন অনেকে বলবে যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে কে পড়ে, এখানে তো ভালো স্টুডেন্টরা পড়ে না। এখন আমি তোমাকে বলবো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বাংলাদেশের ৫ম স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় এবং একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। বাংলাদেশে মাত্র 5টি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় রয়েছে: ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং ৫ম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, এবং এটি ঢাকায় অবস্থিত। তো এটা কি হতে পারে ভবিষ্যতে, সেটা একটু ভেবে দেখো এবং চিন্তা করো কিভাবে শুরু করব। এখন তো আমরা এত পড়েছি, এখন আমার তো পড়া মন বসছে না, এখন আমার এত পড়া জমেছে, এখন কি করব? 25-26 শিক্ষাবর্ষে এটা তো তোমার শর্ট সিলেবাসে আছে, সেটা তোমার জন্য একটি কি প্লাস পয়েন্ট। শর্ট সিলেবাসে যেগুলো আছে, মেডিকেল প্রিপারেশন যারা নিয়েছো তারা হচ্ছে ফুল সিলেবাস পড়েছো, ঠিক আছে, কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য তোমরা শর্ট সিলেবাসটাই পড়বে। ভার্সিটি কোশ্চেন ব্যাংক, তোমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য আলাদা কোশ্চেন ব্যাংক কিনেছো কিনা সেটা জানি না, সেটা কিনলে তো ভালোই। এবং ভার্সিটি কোশ্চেন ব্যাংক যেটা আছে, ভার্সিটি কোশ্চেন ব্যাংক, সেটা সেটা একদম ভালো করে পড়বে, প্রত্যেকটি অধ্যায় ভালো করে পড়বে। এবং তোমরা তো প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে জানো যে কিভাবে আসবে। 4th সাবজেক্টের পরিবর্তে বাংলা অথবা ইংরেজি তাকাতে পারবে, এবং যেগুলো আর ফিজিক্স কেমিস্ট্রি তো ম্যান্ডেটরি, আর যে 3টা সাবজেক্ট তোমার মেইন সাবজেক্ট, ওগুলো তো তাকাতেই হবে। তো সেই অনুযায়ী ওভাবে প্রিপারেশন নাও, এবং জানো তো 25টা এমসিকিউ আসবে, এবং 25টা এমসিকিউর মধ্যে তোমার 18 থেকে 20টা যেন হয়, ওই অনুযায়ী পড়ালেখা করো। 20টার মধ্যে 25টার মধ্যে 25টা যে হতে হবে এমন কোনো কথা নেই, এবং অত বেশি ভয় পেলে চলবে না। তোমার মধ্যে সাহস রাখতে হবে যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে একটি সিট পেতে হবে। তার মধ্যে কথা হলো যে
এবার 24-25 শিক্ষাবর্ষে 70,000 শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল। তখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ছিল প্রস্তাবিত, তখন কিন্তু অধ্যাদেশ দেয়নি। তখনই এত শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে এবং ভালো একটা প্রতিযোগিতা হয়েছিল। তো এবার 25-26 শিক্ষাবর্ষে সিট সংখ্যা আরও কমাতে পারে, মানে সম্ভাবনা রয়েছে, যেটা শিক্ষার্থীরা দাবি করেছে। এবং এবার মনে করো 1 লাখের ছাড়িয়ে যাবে ভর্তি পরীক্ষার আবেদনকারীর সংখ্যা। আমার মতে মানে মনে হলো হওয়ার সম্ভাবনা খুবই বেশি। যাই হোক, এবার 25-26-এর ভর্তি পরীক্ষা প্রতিযোগিতা 24-25-এর চেয়ে অনেকাংশে বেশি হবে, সেটা মাথায় রাখতে হবে, কারণ এটা এখন বেশি পাবলিক ইউনিভার্সিটি হয়ে গেছে। তো সেই হিসেবে পড়া শুরু করো এবং পরীক্ষার সময় যা যা করণীয় সেগুলো পরবর্তী ভিডিওতে জানিয়ে দেওয়া হবে, এবং কী কী সমস্যার সম্মুখীন হচ্ছ সেগুলো তোমরা কমেন্টে জানিয়ে দিতে পারো। তোমাদের সবার জন্য শুভকামনা রইল, ভালো করে পড়বে। আসসালামু আলাইকুম।